আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার আমি একটা কথা আপনাদেরকে একটু দেখায় দিয়ে দেই। আমরা সমাজে কিছু মহিলা আছে, অথচ মানে কুমিল্লায় নাই, এটা যা আছে ঢাকায়। কথা ছিল মা জাতি নারী জাতি পর্দার ভিতরে থাকবে, ঢেকে ঢুকে চলবে, এটা আল্লাহর আইন, পান পাতার চাইতে দামি হবে। কিন্তু আমাদের দেশে কিছু মা বোন আছে, দেখবেন তারা বিদেশি পামে পাম পাইয়া ফুল্লা লতা পাতার মতন, দেখবেন ডাইক্কা না রাইক্কা এরম করে লতা পাতার মতন অন্যটা ঝুলে রাখে। আরে কথা দি কয় না, জোরে কথা কও। এই মহিলারা কি পান পাতা না লতা পাতা? যেটি আসতে কইব মনে করবেন এটি ভিত্তে ভিত্তে লতা পাতার সাপোর্ট, এর লেগে হক কথাটা কইতে চায় না, জোরে কথা কও। কিন্তু আফসোস, ওই যে আমাদের বাংলাদেশের একজন সাধক বলে গেছিলেন, কোন জামানা আইলো রে, শুকনা মাছের ঘরে ভাইড়ে বিড়াল চকিদার। শুকনা মাছের ঘরে কি চকিদার? বিলাই রে রাখছে হুটকি মাছ পাহারা দেওয়ানের লেগে। আর সাংবাদিক সম্মেলন করে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলে ইফটিজিং বন্ধ করতে হবে, নারীর ইজ্জত রক্ষার্থে চারিত্রিক ধস নৈতিক অবক্ষয়ের উৎকরণের লক্ষ্যে আমাদের এক হতে হবে, মা বোন সবারই আছে। আমি বলি হ্যাঁ হ্যাঁ, মা বোন তো আমগো আছে, কিন্তু ইফটিজিং কি লিগে হয়? শুধু শুধু এক পক্ষে বিচার কইরেন না, বিত্তে বিত্তে অনেক পুরুষও নির্যাতন হইতেছে, যাদের কারণে ইফটিজিং হয়। এই বাহায়া শর্মা লতা পাতা নারীদেরকে, লতা পাতার জাতের নারীদেরকেও বিচারের কাজ করায় আনা দরকার। আমি জানি আমার আর জিন্দিগিতে এই অঞ্চলে আনতো না, না আনুক, আজকে তো চান্স পাইছি। যুবক ভাইরা কথা কয় না, চলবো কি চলবো না? যারা বলেন চলবো কি চলবে না? হ্যাঁ, আমি আবারও বলি, ব্যাপারটা যেন এরকম না হয়, স্বাধীনতা যেন হরণ না হয়, এরকম যেন আমাদের আর না বলতে হয় হায় হায় যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই, ওই যে কয় না, কারে কি যে বলি ভাই, জোরে, কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই। হায় হায় পাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরিচের, নেতা নেতে গুতা গুতি কাম সারাই আমাদের। কথা কয় না? আরে পাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরিচের, নেতা নেতে গুতা গুতি কাম সারাই আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। আরে কথা কয় না? আর রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, দল আসে দল যায় বাড়ে শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই। আশ্বাস বাণী দিকে ওরা শুধু ভোট চায়, দরদের কথা শুনে হাত তুলে দেই সাই। কথা কয় না? আশ্বাস বাণী দিকে ওরা শুধু ভোট চায়, দরদের কথা শুনে হাত তুলে দেই সাই। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে, দল আসে দল যায় বাড়ে শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই, বলেন কারে কি যে বলি ভাই। বেজার হইছেন আপনারা? আবার কোন আমরা কি লতা পাতা থাকতাম না ভান পাতার চাইতে দানি শেষওয়ালারা আছে না নাই? নৌকাওয়ালারা, লাঙ্গলওয়ালারা, জঙ্গলওয়ালারা, মঙ্গলিয়ারা, বেডারা, বেডিরা, ফিরেরা, মুরিদেরা,
আল্লাহ কইল ইয়া ইউহান্নাস, হে মানব জাতি। তার মানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু দুয়ারু মদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকিরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে মরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপেল লেভেলের ইঞ্জিনিয়ার গার্জেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজাম ইসলাম জমিয়তে ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফোরাম কালো ধলা নারী পুরুষ বুড়া জুয়ান চিকুন মোডা ধনী গরিব সরমনে সরসিনা উজানিয়া মোকামিয়া বেতাকি রাজারবাগি দেওয়ানবাগি আটরসি কুতুববাগি প্যারাডাইসপুরি চন্দ্রপাড়া প্যারাডাইসপুরি মাইজ ভান্ডারি সোনাকান্দা ফাতেহাবাদী কালো দলা তবলিক পাবলিক ইত্যাদি ইত্যাদি। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কেডায় মুখ লড়ায় না, যেটা মুখ লড়াইব না মনে করবেন সেটা 16 বছর এই গ্রুপে আসিল, ওহনে হের হক কথা কইতে মুখটা বিষ করতে আছে। জোরে কথা কন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নারায়ে তাকবীর। না না, এখন অনেকে তকবীর দেন নাই, ভয় পাইতেছেন। আল্লাহু আকবার, এটা কি জামাত ইসলামের স্লোগান? বহুত ভঙ্গি করছে, আল্লাহু আকবার বললেই বলতো এটা জঙ্গির স্লোগান। কিন্তু প্রমাণ হয়ে গেছে যারা এটাকে জঙ্গির স্লোগান বলতো ওরাই জঙ্গির মদতদাতা, ওরাই নাশকতার ম্যান, ওরাই টেররিস্ট, ওরাই ফ্যাসিস্ট। কথা বলেন ঠিক কিনা? প্রথম পদার্পণ আমি প্রথম আসলাম। দিস ইজ মাই ফার্স্ট অ্যারাইভাল ইন দিস লোকালিটি। এজন্য সর্বপ্রথম আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আমার বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? অনুরোধ করে বলবো, বিনয়ের সহিত যতক্ষণ কথা বলবো খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন। প্রিয় কুমিল্লাবাসী, আপনারা জানেন আমার আপনার কাছে বহু রকমের পাতার সাথে আমরা পরিচিত আছি। এর মধ্যে 3টি পাতার সাথে আমাদের খুব পরিচয়। আন ওবিয়াদিহি তৌফিক আপ টু ওয়ার্শিপ আল্লাহ। বলেন আমিন। আবার বলেন আমিন। লতা পাতার সাথে যারা গরিব মানুষ, গ্যাস সিলিন্ডার কেনার মতন যাদের অ্যাবিলিটি নাই, অর্থকড়ি নাই, এই গরিব মানুষগুলো দেখবেন ঝোড় জঙ্গল থেকে আগার পাগার থেকে লতা পাতা নিয়ে আসে, কয়েকদিন রোদ্রে শুকাইয়া তারপরে এটাকে রান্না করার খড়ি বানায়, লাকড়ি বানায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা জানছেন কিনা, দেখছেন কিনা, কখনো আপনাদের চোখের সামনে এটা পড়ছে কিনা আমি জানি না, গ্রামের মা বোনেরা বাপ ভাইরা যারা লতাপাতা জোগাড় করে ওনারা কিন্তু প্রথমতে ঝাড়ু দিয়া লতাপাতা জোগাড় করে। তো ভাইজান, এই লতাপাতা যখন মানুষ জোগাড় করে, গরিব মানুষ, প্রথমত এই লতাপাতার কপালে কয়েকটা দুর্গতি। নাম্বার 1, ঝাড়ু বাড়ি। বলেন তো কিসের বাড়ি? না না, আপনাদের কথা বলতে হবে। বলেন কিসের বাড়ি? ঝাড়ুর বাড়ি। 2 নম্বর, পাতা যখন গোছানো হয় প্রথমেই কিন্তু হাত লাগায় না, পা দিয়ে গোছায়। তাহলে 2 নম্বর আরেকটা দুর্গতি, সেটা হলো পায়ের লাথি। 1 নম্বর কি? বলেন বলেন। 2 নম্বর পায়ের লাথি। 3 নম্বর আরেকটা দুর্গতি আছে, অনেক দুর্গতি, কিন্তু আমি থিসিস করে গবেষণা করে বের করছি এ পাতার কপালে 3 নম্বর দুর্গতি হলো দুনিয়াতে যতদিন থাকে চুলার আগুনে জ্বলে পুড়ে ছাই হইতে হয়। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর হলো লতা পাতা,
এই লতা পাতা ওই লতা পাতা হয় যে পাতার সাথে গাছের মহাব্বত থাকে না, যে পাতার বোটার সাথে গাছের রস নাই, কষ নাই, যশ নাই, প্রেম পীড়িতি নাই, ভালোবাসা নাই। দেখবেন এই পাতাটা জমিনে পড়ে থাকে, আর এই পাতার কপালেই কখনো ঝাড়ুর বাড়ি, কখনো পায়ের লাথি, কখনো চুলার আগুন। কথা বলেন। যুবক ভাইরা, একটু পরে কথা আপনার অবশ্যই ভালো লাগবে, কারণ বিগত 2 দিন আমার আগ পর্যন্ত যতজন কথা বলেছেন এক একটা বিষয়ের উপর তিনারা কথা বলেছেন। আর আমি গরিব মানুষ, সাদা খাই, সাদা পড়ি, সাদা মাটা কথাবার্তা বলি। আমার কথাটা আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। কয় পাতা? আবার বলেন, আর একবার। নাম্বার 1, নাম্বার 2 লাউ পাতা। এই যে লাউ পাতা, শীতের মৌসুম চলে আসছে, দেখবেন এই লাউ পাতাটা যদি টাকি মাছ বাইঙ্গা, কাঁচামরিচ ফাইরা, দৈন্যা পাতা ভরাইয়া, ওই যে জিবলা লাড়তাস, দেখবেন কি যে মজা এই লাউ পাতার তরকারি। কথা বলেন। বাস, সূচনা, ভূমিকা, মুকদ্দমা, প্রিফার্স আমি লম্বা না করি। আমার বন্ধুগণ, 2 নম্বর হলো লাউ পাতা, 3 নম্বর হলো পান পাতা। এবার একটু আমাকে জবাব দিয়ে সাহায্য করবেন। বলেন তো দেখি, এই 3 পাতার মধ্যে সবচেয়ে দামি পাতা কোনটা? না না, এত আস্তে বলতেছেন, এখনো কি সেই ডর আছে নাকি যে হক কথা বললে কেউ মামলা দিবে? যদি এরকম ভয় থাকে, ঝামেলায় জড়াবেন না, তাহলে আগে থেকে আউট অফ বাউন্ডারি। কথা বলে না, জোরে কথা বলেন। ভুলে যাবেন না, এই দেশটা মোহাম্মদুল্লাহ হাফিজজির দেশ, এই দেশটা মরহুম আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলার দেশ, এদেশ মুফতি ফজল হক আমিনী রহমতুল্লাহ আলার দেশ, এদেশ আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলার দেশ। কথা বলেন, কথা বলেন। এই দেশ চরমনের পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলার দেশ। এদেশ এক কথায় অলি আল্লাহর দেশ, ওলামায়ে কেরামের দেশ। আর ওলামায়ে কেরামের দেশে, কালমাওয়ালাদের দেশে, টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেশে আমার বন্ধুগণ, হক কথা বললে হামলা হবে, মামলা হবে, ঝামেলা হবে। কোন আমলার লাল চোখ দেখে ইসলামী আন্দোলন করেনেওয়ালা বীর সিপা সালাররা, ইমান 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 ইমারতের অতন্দ্র প্রহরীগণ কখনোই রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সেনগুপ্ত, দাশগুপ্ত, ল্যান সেন, দাউদ হায়দার, কবির চৌধুরী, তসলিমা নাসরিনদের চেলা চামুন্ডাদের লাল চক্ষুকে ভয় করে ইসলামের পথ থেকে সরে দাঁড়াতে পারে না। মোহতারাম হাজিরিন, আমি জীবনে কোনোদিন এই এলাকায় আসি নাই। আমি আমার কথা আপনারা বুঝতেছেন কিনা আল্লাহই ভালো জানে। আমি কি বলবো কিছু কথা, ব্যাপারটা যেন এরকম না হয় স্বাধীনতা যেন বিসর্জন না যায়। এক বউ বিয়া করছে ঝোঁকে তালে শখে, বিছনাত পেশাব করে, বিরক্ত হইয়া এইটারে তালাক দিছে, আর একটা আনছে। এইটা খালি মতোই না, আগেও। আরে কথা কয় না। এক বউ বিয়া করছে, এটা চাউল খায়, তালাক দিছে, আবার মুরব্বীদের পরামর্শে আর একটা বিয়া করে আনছে। এইটা খালি চাউল খায় না, দানে চাইলে গিলে। এরকম যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা ধরে রাখা কিন্তু অনেক কঠিন। আপনারা মনে হয় ঘুমাইতেছেন। আমি কর্তৃপক্ষের কাছে লজ্জিত, শর্মিন্দা। আসলে আমি লং টাইম কথা বলাটা ভালোবাসি, কিন্তু আজকে এখানে আমি ইন্টারভিউ দিতে আসছি, একটা পরীক্ষা দিতে আসছি। কুমিল্লা বুড়িচংবাসীদের সাথে, এই কংসনগর এলাকাবাসীর সাথে আমি একটু পরিচয় হইতে আইছি। আপনারা কেমন আছেন, আমি কেমন আছি, এইটা একটু জাস্ট
কৌশল বিনিময় করা। রাগ করতেছেন নাকি আপনারা? বেজার হচ্ছেন? আপনি আগামীতে যাকেই ভোট দিবেন এখন থেকে নিয়ত করেন, কত বাহবা দেখলেন, কত চুরিওয়ালা দেখলেন, কত নাকফুলওয়ালা দেখলেন, কত বাবরি চুলওয়ালা দেখলেন, কত বক কাটিং দেখলেন, কত হক কাটিং দেখলেন, কত বাউল দেখলেন, কত গায়ক দেখলেন। এখন থেকে একটু শিক্ষা নেন, দীক্ষা গ্রহণ করেন। যখনই ছাপ্পা মারার টাইম আসবে অন্তত এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, আর মনে মনে এটা জপন কপন করবেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কেডায় মুখ লড়ায় না, যেটা মুখ লড়াইব না মনে করবেন সেটা 16 বছর এই গ্রুপে আসিল, ওহনে হের হক কথা কইতে মুখটা বিষ করতে আছে। জোরে কথা কন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নারায়ে তাকবীর। না না, এখন অনেকে তাকবীর দেন নাই, ভয় পাইতেছেন। আল্লাহু আকবার, এটা কি জামাত ইসলামের স্লোগান? বহুত ভঙ্গি করছে, আল্লাহু আকবার বললেই বলতো এটা জঙ্গির স্লোগান। কিন্তু প্রমাণ হয়ে গেছে যারা এটাকে জঙ্গির স্লোগান বলতো ওরাই জঙ্গির মদতদাতা, ওরাই নাশকতার ম্যান, ওরাই টেররিস্ট, ওরাই ফ্যাসিস্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জঙ্গির স্লোগান নয়। আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? আবার বলেন কার? মুহতারাম হাজিরিন, তাহলে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। না না না, সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের বাবারা ভাইরা একটু বলেন তো দেখি আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার? আবার বলেন না কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দাবায়াদু ওয়াসসালাম। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দাবায়াদু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का मुजाहिदों का और सच्चा आशिकों का काम है। وربك فكبر وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ऐ बेदादर हिफ्ज़ कुरआन गूशेदार जागे शादी निस्ते दुनिया होशदार। ऐ बेदादर हिफ्ज़ कुरआन गूशेदार जागे शादी निस्ते दुनिया होशदार। खंदाने कुरआन बुअद ज़िक्र लिसान हर के राई निस्त हस्ता अज मुफलिसा। बुलू अव्वल अली बाता नखानी जिक्र अंदर से खंदन कई तुआनी।
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আল্লাহু আকবার জোরে বলেন। একটু সময় দাও গাইবনি, কথা কয় না। আমি কি আগ গইতাম না ভাইতাম? হ্যাঁ চলবনি, চলব, চালাইলেই চলে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান চিৎকার দিয়ে বলেন, আমি আপনি যে দেখতে পাই এ দর্শন শক্তি কে দিয়েছেন? আল্লাহ বলেন, বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, এটা আমার দেওয়া, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তুমি যে জিহ্বাটা নাড়াইয়া শক্ত নরম কথা বলো, চিল্লাইয়া খাটো কম আওয়াজ করে, এটাও আমার দান। এই বান্দা, তোমার যে সুন্দর সূরাত, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবা, এটাও আমার দেওয়া। বান্দা, তোমার হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, নখের জায়গায় নখ, চুলের জায়গায় চুল, এই সব জায়গায় সব সৃষ্টির স্রষ্টা আমি, সব সেটিং এবং ফিটিং করেছি আমি আল্লাহ। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। বান্দা, আজকে তুমি লম্বা লম্বা কথা বলো কিন্তু আমার নাম নিতে চাও না। বান্দা, এমন একটা সময় তোমার ছিল, তুমি উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না, আমি তোমাকে বস্তুতে রূপান্তরিত করেছি। শুধু বস্তুতে রূপান্তরিত করি নাই, আমি তোমাকে এত সুন্দর করে বানিয়েছি। তোমার এত সুন্দর ফিটনেস, তোমার এত সুন্দর, মানুষ তোমাকে বডি বিল্ডার বলে, তোমার সুন্দর চেহারা দেখে মানুষ আশ্চর্য হয়ে যায়। জানো বান্দা, সুন্দর করে আহসান পদ্ধতিতে আমি আল্লাহ বানিয়েছি, যার কারণে কুকুরের ক্ষেত্রে আহসান বলি নাই, বিড়ালের ক্ষেত্রে আহসান বলি নাই, শ্রীগালের ক্ষেত্রে আহসান বলি নাই, টিকটিকির ক্ষেত্রে আহসান বলি নাই, গরু ছাগল বকরি ভেড়ার ক্ষেত্রে আহসান বলি নাই, তুমি ইনসানের ক্ষেত্রেই আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ তোমাকে সুসমণ্ডিত, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সুপার করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। কিন্তু বান্দা, আফসোস তোমার জন্য, বানাইলাম আমি তোমাকে, আর নিমুখ হারামগিরি করো আমার সাথে মানুষ, তুমি সব চাইতে বড় নিমুখ হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সব চাইতে বড় নিমুখ হারাম বান্দা তুমি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান, আমি রবের পথ ভোলা তোমাকে কে করে দিল? বান্দা, আমি জানি তুমি গুনাহ করতে করতে হয়ে গেছো গুনাহগার, আসো আমার দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমার দিকে ফিরে আসো। কেমনে আসবা তাও জানিয়ে দিলাম। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা আমার কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য, প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। বান্দা, আমাকে তুমি ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি পীরের কাছে মাথা নত করিও না, নেতার কাছে মাথা নত করিও না, কিছু চাইলে আমার কাছে চাও। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা, তুমি আমাকে ডাক দাও, আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি রহমানুর রহিম, আমি গফুর ও গফফার, তুমি গুনাহগার, তোমাকে মাফ করে দেওয়ার জিম্মাদার আমি। তুমি আমাকে দূরে ভাবিও না, আমি তোমার এতটা কাছে। তোমার মাও তোমার এত কাছে নেই, তোমার বাবাও তোমার এত কাছে নেই, তোমার নেতা নেত্রীও তোমার এত কাছে নেই, আমি আল্লাহ তোমার যতটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে কাবা তোমার ঘাড়ের রগের চাইতো নিকটে। তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। প্রিয় কুমিল্লাবাসী, বীর মুজাহিদবাসী, ওলি আল্লাহবাসী, উচ্চ আওয়াজে যদি গুনাহ মাফ নিতে ইচ্ছুক হয়ে থাকেন, উম্মতের আলেমদের মাজমায় বসে উচ্চ আওয়াজে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন না, আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, বলেন আমি আপনি কার গোলাম? আবার বলেন কার গোলাম?
কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হচ্ছেন? আর যদি 10-15-20 মিনিট চলে, আসেন না যাবেন? কথা কয় না, আসেন না যাবেন? তাহলে আবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। হয় নাই, নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কে বলে না, একটু তাকান না, দেখেন না, বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আবার বলেন আমি আপনি গোলাম কার? তো পাতা কয়টা? বুঝলে গেছে গা। কয়টা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। সবচাইতে দামি কোন পাতা? হ্যাঁ, আমি মানুষ হিসাবেও দামি হব পান পাতার চাইতে দামি। পান পাতা কেন দামি জানেন? ইতিহাসবিদগণ লেখেন, এই পান পাতা ভারতবর্ষের কোনো এক বাদশাহ আল্লাহ রসুলকে হাদিয়া দিয়েছিলেন। আল্লাহ রসুল পান পাতা মুখে নিয়ে চাবাইছিলেন, এই জন্য পান পাতার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু কই নাই পান পাতা নবীজি নুরানি শোভা হাকিমপুরি বাবা দিয়া চাবাইছে, এটি কিন্তু কই নাই। আপনি বিরোধিতা করলে তামাকের বিরুদ্ধে বলেন, পানের বিরুদ্ধে বললেন না। কথা কয় না? যে দোষ করছে হেরে গাইলেন, আর একবারে দোষী বললেন না। কথা কয় না? আমরা সমাজে কিছু লোক আছে পানের বিরুদ্ধেই কই এলায়, পান খাওয়া জায়েজ নেই। আপনি কোন যে জর্দা খাওয়া জায়েজ নেই, বাস খালাস, এটা লইয়ে গুতাগুতি করেন না। কিন্তু পান কতগুলি কারণে দামি। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রসুল পান পাতা চাবাইছেন। 2 নম্বর হলো পান পাতা সূচনা লগ্ন থেকেই পর্দার বৃত্তে হয়। আস্তে কথা কয়। পান পাতা কি খোলা জায়গায় হয় না পর্দার বৃত্তে? হ্যাঁ বলেন, খোলা জায়গায় না পর্দার বৃত্তে? 3 নম্বর হলো পান পাতা ঠান্ডা জায়গায় হয়। পান পাতা কোথায় হয়? এদিক তাকান আমার বন্ধুগণ, আমার ভাইরা। এবার আমি একটা কথা আপনাদেরকে একটু দেখায় দিয়ে যাই। আমরা সমাজে কিছু মহিলা আছে, অথচ মানে কুমিল্লায় নাই, এটা যা আছে ঢাকায়। কথা ছিল মা জাতি নারী জাতি পর্দার ভিতরে থাকবে, ঢেকে ঢুকে চলবে, এটা আল্লাহর আইন, পান পাতার চাইতে দামি হবে। কিন্তু আমাদের দেশে কিছু মা বোন আছে, দেখবেন তারা বিদেশি পামে পাম পাইয়া ফুল্লা লতা পাতার মতন, দেখবেন ডাইক্কা না রাইক্কা এরম করে লতা পাতার মতন অন্যটা ঝুলায় রাখে। আরে কথা দি কয় না, জোরে কথা কও। এই মহিলারা কি পান পাতা না লতা পাতা? যেটি আসতে কইব মনে করবেন এডি ভিত্তে ভিত্তে লতা পাতার সাপোর্ট, এর লেগে হক কথাটা কইতে চায় না, জোরে কথা কও। কিন্তু আফসোস, ওই যে আমাদের বাংলাদেশের একজন সাধক বলে গেছিলেন, কোন জামানা আইলো রে, শুকনা মাছের ঘরে ভাইড়ে বিড়াল চকিদার। শুকনা মাছের ঘরে কি চকিদার? বিলাই রে রাখছে হুটকি মাছ পাহারা দেওয়ানের লেগে। আর সাংবাদিক সম্মেলন করে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলে ইফতিজিং বন্ধ করতে হবে, নারীর ইজ্জত রক্ষার্থে চারিত্রিক ধস নৈতিক অবক্ষয় রোধকরণের লক্ষ্যে আমাদের এক হতে হবে, মা বোন সবারই আছে। আমি বলি হ্যাঁ হ্যাঁ, মা বোন তো আমগো আছে, কিন্তু ইফতিজিং কি লিগে হয়? শুধু শুধু এক পক্ষে বিচার করেন না, বিত্তে বিত্তে অনেক পুরুষও নির্যাতন হইতেছে, যাদের কারণে ইফতিজিং হয়। এই বাহায়া শর্মা লতা পাতা নারীদেরকে, লতা পাতার জাতের নারীদেরকেও বিচারের কাজ করায় আনা দরকার। আমি জানি আমার আর জিন্দিগিতে এই অঞ্চলে আনতো না, না আনুক, আজকে তো চান্স পাইছি। যুবক ভাইরা কথা কয় না? চলবো কি চলবো না? যারা বলেন চলবো কি চলবে না? হ্যাঁ, আমি আবারও বলি, ব্যাপারটা যেন এরকম না হয়, স্বাধীনতা যেন হরণ না হয়, এরকম যেন আমাদের আর না বলতে হয় হায় হায়। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কারে কি যে বলি ভাই সকলই সমান, বলেন কারে কি যে বলি ভাই, ওই যে কয় না কারে কি যে বলি ভাই।
জোরে কারে কি যে বলি ভাই, সকলই সমান। বলেন কারে কি যে বলি ভাই। হায় হায় পাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরিচের, নেতা নেতে গুতা গুতি কাম সারাই আমাদের। কথা কয় না? আরে পাটা পুতা ঘষা ঘষি দপা সারা মরিচের, নেতা নেতে গুতা গুতি কাম সারাই আমাদের। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। আরে কথা কয় না? আর রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। দল আসে দল যায় বাড়ে শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কারে কি যে বলি ভাই, সকলই সমান। বলেন কারে কি যে বলি ভাই। আশ্বাস বাণী দিকে বোরা শুধু ভোট চায়, দরদের কথা শুনে হাত তুলে দেই সাই। কথা কয় না? আশ্বাস বাণী দিকে বোরা শুধু ভোট চায়, দরদের কথা শুনে হাত তুলে দেই সাই। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে। দল আসে দল যায় বাড়ে শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয় হনুমান। কারে কি যে বলি ভাই, সকলই সমান। বলেন কারে কি যে বলি ভাই। বলেন কারে কি যে বলি ভাই। বেজার হইছেন আপনারা? আবার কোন আমরা কি লতা পাতা থাকতাম না পান পাতার চাইতে দামি হইতাম? হ্যাঁ, এই পান পাতার চাইতে দামি হইতে পারবেন দুইটা কাজ করলে। কয়টা কাজ? আবার কোন কয়টা? এক নাম্বার কাজ, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। এক নম্বর কাজ হলো সকল ক্ষেত্রে গোলামি করব কার? আরে কথা কয় না? গোলামি করব কার? পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'তাকুন। একটু লক্ষ্য করেন, আল্লাহ ডাক দিলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্যে। বলেন তাইলে মানুষের কাতারে আমার ভাইরা দানের শেষওয়ালারা আছে না নাই? নৌকাওয়ালারা, লাঙ্গলওয়ালারা, জঙ্গলওয়ালারা, মঙ্গোলিয়ারা, বেডারা, বেডিরা, ফিরেরা, মুরিদেরা। আল্লাহ কইল ইয়া ইউহান্নাস, হে মানব জাতি। তার মানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু দুয়ারু মদারু মুসারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকিরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে মরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলে ইঞ্জিনিয়ার গার্জেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার, আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজাম ইসলাম জমিয়তে ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফোরাম কালো ধলা নারী পুরুষ বুড়া জুয়ান চিকুন মোডা ধনী গরিব সরমনে সরসিনা উজানিয়া মোকামিয়া বেতাকি রাজারবাগি দেওয়ানবাগি আটরসি কুতুববাগি প্যারাডাইসপুরি চন্দ্রপাড়া প্যারাডাইসপুরি মাইজ ভান্ডারি সোনাকান্দা ফাতেহাবাদী কালো দলা তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কেউ যদি বাদ পইরা থাকে ইত্যাদি দিয়ে সেরে লইছে। কথা কয় না? কোরআন কি শুধু আমাদের একার না সবার? চিল্লা বলো মুসলমান, আমাদের একার না সবার। হাদা বায়ানুল লিন্নাস। এ কথা কার? আল্লাহ বলেন এই বক্তব্য এই বয়ান সমগ্র মানব জাতির জন্য। আল্লাহু আকবার। এই জন্যই তো কবি অনেক আগেই বলেছেন, সময়টা মনে হয় একটু ঝামেলা হয়ে যেতেছে, শেষ করে দিতাম।
বেজাল হইতেছে কোন? হ্যাঁ, চলব। এই এলাকার প্রিয় বক্তা হইল আমাগো মোস্তাক ফয়জি হুজুর। এই বেটা ছাড়া এই এলাকায় কেউ শুধু শুধু জুইট করতারে না। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাশাআল্লাহ, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দেও। জোরে কোন আমিন। ওনার একটা ডায়লগ, মুরব্বি মুরব্বি ছয়লা বয়ে গেছে গা, আল্লাহ ওনারে মুরব্বি হিসাবে কবুল করুন। আর আমরা ছোট ভাই ব্রাদার যারা আসি, আল্লাহ আমাদেরকেও এক এবং নেক ভাবে কবুল করেন। আমি স্লোগান দেব, দুনিয়ার মুসলিম, আপনারা কইবেন এক হও নেক হও। দুনিয়ার মুসলিম, আরে নেক হও, এক হও নেক হও। দুনিয়ার মুসলিম, মাশাআল্লাহ, দুনিয়ার মুসলিম এক হও নেক হও। দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। রে বাপ রে বাপ, আবার ফেন্ডা দিলেন কেরেও। আর আমি গামলে না জোসাই, এইটা খাড়ুইয়া খাওয়া বলা, এটা খাইটা খায়, কথা কয় না। মেহনত করে খাইবেন, রোগ হইব না। আর আরামে ঘুমাইবেন, আর বালা খাওয়ানি চিন্তা করবেন, কয়দিন পরে ডাক দিলে কথা কয় না। মেহনত করে খাইবেন, হ্যাঁ, মেহনত করে খাও। নবীর শিক্ষা করিও না ভিক্ষা, নবীর শিক্ষা করিও না ভিক্ষা। এইটাই হলো নবীর শিক্ষা, ঠিক কিনা বলেন? যুবক ভাইরা, কষ্ট হচ্ছে? বলেন কষ্ট হচ্ছে? কয়টা কাজ করতে হইব? দুইটা কাজ। নাম্বার এক, সকল ক্ষেত্রে কার গোলামি? গোলামি করি কার? পৃথিবীর মানুষ আর জিন জাতি, দুই জাতিকে গোলামি করার জন্য বানাইছেন কে? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু মনোযোগী হলে দেখবেন কথাটা ভালো লাগবে। আর যদি তাল বেতা লন, তাইলে দেখবেন যে জিন্দেগি তো ভাল লাগতো না, ঠিক কিনা বলেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলামি করার জন্য দুই জাতিকে কে বানাইছেন? এখন অন্তর পরিষ্কার করে বলেন, সকল ক্ষেত্রে গোলামি করব কার? সাহায্য চাইব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, পড়েন না, সওয়াব হবে তো ভাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। গোলামি করি কার? সাহায্য চাই কার? তবে এখন কথা হইল, গোলামি কারে কয়? গোলামি তাকে বলে যেই কাজটা আল্লাহর হুকুমে নবীর তরিকা মোতাবেক হবে, এই কাজের নাম ইবাদত। এই কাজের নাম, এইভাবে ইবাদত করবে যারা, মরার পরে জান্নাতে যাবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, আবার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ। আমি কি বানায় কথা বলছি? কি বলতেছি? আল্লাহর কোরআন। বলেন কি? এই কোরআন কি কোনো দলীয় কিতাব? কোরআন কার কিতাব? বলেন না, কার কিতাব? আমার বন্ধুগণ, গোলামি করব কার? সাহায্য চাই কার? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, গোলামি কাকে বলি?
দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি হাকিকতান আপনি ফালাইতে পারেন কিনা? আল্লাহর মহাব্বতে, নবীর মহাব্বতে দিন কায়েমের জন্যে আমার বন্ধুগণ দেখেন দরদি উম্মত হইতে পারেন কিনা? আরে বাবাজি, আমি আপনি কেমন ইসলাম কায়েমের জন্য গোলামি করি, আর পূর্বপুরুষগণ যারা ছিলেন সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ, আমার বন্ধুগণ দেখেন তারা কেমন ইসলামের পক্ষে ছিল, গোলামের পক্ষে ছিলেন বাদান রে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী আমার বন্ধুগণ বিবি ব্যবহার করেছে, গোসল তার উপর ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে, মুখেও পানি আমার বন্ধুগণ গ্রহণ করেছে, কিন্তু পানি এখনো আমার ভাইরা বাইর করে কুলি করে ফেলে দেন নাই। ঠিক ইন দ্য মিন টাইম কে জানি ডাক দিয়ে বলে, নবীজি মুহাম্মদ দুনিয়ায় নাই, নবী মুহাম্মদ চলে গেছেন, কাফের বেঈমানরা নবীকে শহীদ করে ফেলেছেন, কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কাফেরেরা আমার নবী মুহাম্মদকে মাইরা ফলাইছে। আরে বাবাজি, আল্লাহর নবীর সাহাবী মুখ থেকে পানি ফেলে দিলেন, পানি ফেলে দিয়া নাপাক শরীর নিয়া বিবির কাছে দৌড়ে গেলেন, বিবির কাছে দৌড়ে ডাক দিয়ে বলতেছেন, বিবিরে, এ বিবি জলদি করে আমাকে তরবারি দিয়ে দে, বিবিরে বিদায় দিয়ে দে, দেখা হবে হাসরের ময়দানে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আমার ভাইরা, সাহাবীর বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি তো নাপাক, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, স্বামী তরবারি দিয়ে আপনি কি করবেন, আপনি তো নাপাক। আমার ভাইরা, সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি কার জন্য গোসল করব রে বিবি? যেই দুনিয়ায় নবী নাই, এই দুনিয়া আমি কিসের জন্য গোসল করব, কার জন্য গোসল করব? বিবি রে, আমার নবী মুহাম্মদকে কাফের বেঈমানেরা মাইরা ফলাইছে, তারা বিবিদের তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। এবার বিবি তরবারি দিয়ে দিলেন নবীর আশিককে, আল্লাহ নবী প্রেমিককে। যখন আমার ভাইরা তরবারি খানা দিয়ে দিল, এবার তরবারি নিয়া সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হন হন করে আল্লাহর নবীর প্রেমের সুধা পান করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যেহেতু সকল ক্ষেত্রে গোলামি করে আল্লাহর। এ বাজান, মুফাসসিরিন کرام বলেন, পৃথিবীর মানুষেরা প্রকৃত মানুষ হইতে পারবে, পান পাতার চাইতে দামি হইতে পারবে তারা যদি দুইটা কাজ করে। নাম্বার এক হলো চলিতে ফিরিতে উঠিতে বসিতে, রাজনীতি ও অর্থনীতি, শিক্ষানীতি, বুটাবুটি, ক্যানভাসার, ইলেকশন, নমিনেশন, রেজুলেশন, যা কিছু আছে, পেনশন, যত কিছু আছে, প্রমোশন আর ডিমোশন, সকল ক্ষেত্রে মানুষ একমাত্র গোলামি করবে আল্লাহর। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে চলে গেলেন, ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে। কাফের বেঈমানদেরকে আল্লাহর হুকুমে কয়েকজন কাফের বেঈমানকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। যুদ্ধ চলতেছে 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 চলতেছে, এক পর্যায়ে কাফের বেঈমানেরা আমার নবীর প্রিয় সাহাবী হানজালার উপরে আক্রমণ করলেন। সাহাবী হানজালা কাফের বেঈমানের আক্রমণে আক্রান্ত হইয়া আমার বন্ধুগণ জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েমের জন্য আমার আল্লাহর আইন বাস্তবায়নের
গোলামের জন্য সকল ক্ষেত্রে গোলামি প্রকাশ করিয়া যেই সমস্ত আল্লাহর বান্দারা শহীদ হয়ে গেছে জীবন দিয়া, আমি নবীজি বলে দিলাম তাদের লাশ খুঁজে খুঁজে বের করো। আমি নবীজি বলে দিলাম বিনা গোসলে তাদেরকে কবর দিয়ে দাও। সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন। সমস্ত শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিয়ে দিবেন। ঠিক ইন মিন টাইম বহু দূর থেকে একজন মহিলা পাগলিনী বেশে দৌড়ে দৌড়ে আসে আর চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে, হুজুর সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী স্টপ হয়ে গেলেন। যারা কবর দিতে চাইলেন তাদেরকে অফ থাকতে বললেন। আমার নবীজি মায়ের দিকে তাকাইয়া সাহাবী হানজালার বিবির দিকে কর্ণপাত করে ডেকে ডেকে বলতেছেন, কে গো মা তুমি? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? কে তোমার স্বামী? কেনই বা বিনা গোসলে কবর দেব না, খুলে বলো। আমার বাইরা সাহাবী হানজালার বিবি কান্দে আর ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামী হানজালা আপনার প্রিয় সাহাবী ছিলেন, আপনাকে খুব ভালোবাসতেন। আপনার ভালোবাসার সাহাবী হানজালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে, পানিও মুখে নিয়েছে, কুলি করবে। ইন্ডিমিন টাইমকে জানি বলছে, নবী আপনি নাকি দুনিয়ায় নেই, কাফের বেঈমানেরা আপনারে শহীদ করে ফেলেছে। আমার স্বামী হানজালা মুখ থেকে পানি ফেলে দিয়া দৌড়ে আমার কাছে আইসা ডাক দিয়ে বললেন, বিবি রে দে তরবারি দে, যেই দুনিয়ায় নবী না এই দুনিয়া আমি কার জন্য গোসল করব? দাঁড়া দে বিবি, বেঁচে থাকলে দেখাবে দুনিয়ায়, আর না হয় দেখাবে কিয়ামতের ময়দানে। নবীজি গো, আপনার প্রিয় সাহাবী আমার কাছ থেকে এই কথা বলে তরবারি নিয়া বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন গো নবীজি। নাপাক শরীর নিয়া শহীদ হয়ে গেছে। তাই বলে নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী হানজালার বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর ডাক দিয়ে বলে, কই আমার হানজালার লাশ কই? খুঁজে খুঁজে বের করা, গোসল না দিয়া হানজালারে কবর দিও না। আমার ভাইরা সাহাবীরা হানজালার লাশ খুঁজতেছিলেন, হঠাৎ করে যারা খুঁজে বের করে হানজালার লাশ পাইলেন গো বাবা, একজন সাহাবী দৌড়াইসা নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি গো, হানজালার শরীরটা কেমন জানি ভিজা দেখা যায়, চুল থেকে দাড়ি থেকে পানির ফোঁটা পড়তেছে, মনে হইতেছে কারা যেন হানজালাকে গোসল করায় দিছে। আমার নবীজি সাহাবী হানজালার লাশের কাছে গেলেন, যাইয়া দেখেন গো, চুল থেকে দাড়ি থেকে পানির ফোঁটাগুলি জমিনে পড়তেছে। আল্লাহ নবী আকাশ পানে তাকাইলেন, কে গোসল করাইল? রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম, গফুর और गफ्फार, हन्नान और मन्नान, रहीम और रहमान, हय्यु और कय्यूम। अल्लाह पाक डाक दी বললেন, নবীজি গো, এই হানজালারে গোসল করাইতে হবে না, যেই হানজালা সকল ক্ষেত্রে আমার গোলামি করেছে। নবীজি গো, যেই হানজালা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েমের জন্য গোসলের কথা ভুলে যাইয়া আমার এবং আপনার প্রেম অন্তরে নিয়া নাপাক গায়ে শহীদ হইতে পারল, এই হানজালারে আমি আল্লাহ আসমানের উপর উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে দিছি। আমার বন্ধুগণ,
আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হানজালার কাছে যাইও না। হানজালারে আমার আল্লাহ নিজেই আসমানের উপরে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল করে দিছে। আরে বন্ধু, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর জমিনের নরনারী গো পান পাতার চাইতে দামি হইতে পারবে দুইটা কাজ করলে। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমি আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে। দ্বিতীয় নম্বর হলো মুখলিসিনা লাহুদ্দিন। তারা এই গোলামি করার পাশাপাশি দিন কায়েমের জন্য তারা মরিয়া হয়ে উঠবে, তারা প্রয়াস চালাবে, চেষ্টা করবে, মুজাহাদা করবে। আমি আল্লাহ পাক বলে দিলাম, এই দুটি কাজ যে মানুষ করবে, এই মানুষ আসলে প্রকৃত মানুষ হয়ে যাবে, পান পাতার চাইতেও সে দামি হয়ে যাবে। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইবাদত সংক্রান্ত বিষয় আমি হালকা টাচ দিয়ে গেলাম। মুখলিসিন আলাহুদ্দিন, দিন কায়েমের জন্য ইবাদত করতে হবে। আল্লাহ যদি কোনোদিন আবার আমার সাথে আপনাদের দেখা করায়, মুখলিসিন আলাহুদ্দিনের ব্যাখ্যা তাফসীর আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। প্লিজ কেউ উঠবেন না। আমি জানতে চাই, প্রিয় কুমিল্লাবাসী, আপনারা আমাকে পেয়ে খুশি না বেজার?